গাছটা বাঁচাতেই পারছি না, যতবার আনি ততবার মরে যায়। এই ধরে 6বার হলো নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে বিকেলবেলায় গ্রামের বাড়ি থেকে আজ আবার চলে আসলাম আমার ফ্ল্যাটে। দুদিন গ্রামের বাড়িতে গিয়ে খুবই মজা করলাম আর প্রচুর হোলি খেলেছি। সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটা শেয়ার করতে পারিনি কিন্তু কিছুটা শেয়ার করেছি। আর এইদিকে দেখো, সকালবেলায় মেয়ে ম্যাগি খাবে, মেয়েকে ম্যাগি করে দিলাম। আর ছেলে চলে গেছে একটা বন্ধুর সঙ্গে এক জায়গায়, মন্দির আছে শিব মন্দির, সেখানে পুজো দিতে। আর এইদিকে দেখো, গ্রামের বাড়ি থেকে আমি যথারীতি সবজি নিয়ে এসেছি, প্রতিবারই তো নিয়ে আসি। আর এইটা হচ্ছে আমার দেওরের জমিতে পেঁয়াজ চাষ করেছিল, সেই পেঁয়াজ আর আলু অল্প অল্প করে নিয়ে এসেছি, বেশি আনিনি। আর এইদিকে হচ্ছে গ্রামের বাড়ি থেকে ভেন্ডি, পটল, বেগুন এগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি, কেননা এখানে পটল হচ্ছে 80 টাকা করে কিলো, আর গ্রামের বাড়িতে পটল বিক্রি হচ্ছে 40 টাকা, ওই জন্যে বেশি করে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো, এই ফুল গাছটা নিয়ে এসেছি। এই ফুল গাছটা বন্ধুরা যতবার আমি নিয়ে আসি, বাঁচানোর চেষ্টা করি, ততবার এই ফুল গাছটা আমার মরে যায়। এই ধরে 6বার আমার এই ফুল গাছটা মরে গেছে। এই হলুদ ফুল গাছটা প্রথম আমি যখন আমার লাল জবা ফুল গাছটা তোমাদের দেখিয়েছি, তখন থেকেই আমি এই হলুদ ফুল গাছটা নিয়ে আসি বাঁচানোর জন্য। যতবার নিয়ে আসি ততবার 2-4টে ফুল ফোটে আর গাছটা মরে যায়। আর এই ফুল গাছটা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই ফুল গাছটা গ্রামের বাড়ি থেকে সবাই বলছিল এটা টক ভেন্ডি ফুল, টক ভেন্ডি গাছ। কিন্তু আমরা যে ফুল গাছ নেই যে লোকটার কাছে, সে টবে বসিয়ে দিয়েছে, সে বলল এটা টক পদ্ম ফুল, মানে পদ্ম ফুলের মতো হবে, জানি না এখন কি হবে। আর এইদিকে দেখো, সানডেতে তো যথারীতি চিকেন ছাড়া তো হয়ই না, সানডেতে সবার বাড়িতেই তো চিকেন নাহলে মটন হয়, আমিও চিকেন রান্না করছি। আর এইদিকে একটু ভেন্ডির চচ্চড়ি দিয়ে, এদিকে গ্রামের বাড়ি থেকে দেখালাম না ভেন্ডি নিয়ে এসেছি, পেঁয়াজ দিয়ে ভেন্ডির চচ্চড়ি করছি। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, ভেন্ডির চচ্চড়ি আর চিকেন রান্না করেছি বন্ধুরা। রান্নাটা বেশি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন আমার মাজা হয়ে গেছে, আর গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিয়েছি। আর এই খাবারগুলো দেখছো, এই খাবারগুলো রাত্রিরের জন্য ঢেকে রেখে দিয়েছি। রাত্রিরে 2টো রুটি করলে আমার হয়ে যাবে বন্ধুরা। রাত্রিরে বেশি কিছু আজ করব না, কেননা চিকেন রান্না করে রেখে দিয়েছি, আর রুটি করলেই হয়ে যাবে, বাচ্চারাদের আর কিছু দরকার নেই। আর এদিকে দেখো, আমি সব রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে এবার রান্নাঘরের জানলা বন্ধ করে দিয়ে এবার চলে যাব, গিয়ে আমি একটু রেস্ট করব মানে ভিডিও দেখব, তোমাদের ভিডিও দেখব। অনেক দিন গ্রামে বাড়িতে গিয়ে মানে সেই রকমভাবে ভিডিও দেখতে পারিনি, কেননা তোমাদের তো বলেছি গ্রামে বাড়িতে গেলে জয়েন্ট ফ্যামিলি, কাজ করতে করতে গল্প করতে করতে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না। আর গ্রামের বাড়িতে গিয়ে আমি বেশি মোবাইল দেখি না, মানে হাত দেই না বেশি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখনও রয়েছে, কিছুটা নিয়মকানুন আমাকে তো মেনে চলতে হবে, ঘরের বউকে কিছুটা নিয়মকানুন মেনে চলতে হয়। গ্রামে বাড়িতে গেলে অনেক নিয়মকানুন আছে, আমি এখানে শহরে একা থাকি, আমার মতো করে থাকি বন্ধুরা। আর এইদিকে বারান্দায় এসে চুলটা বাঁচাতেই পারছি না, যতবার আনি ততবার মরে যায়। এই ধরে 6বার হলো নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, এইটা একেবারে রাত্রিরে ডিনারের সময় কার ভিডিও তুলেছিলাম, এর মধ্যে আর ভিডিও আমি তুলে নিই। রাতে 2টো ভাত রয়ে গেছে, কেউ ভাত খাবে না বলছে, সবাই বলছে রুটি খাবো, এবার ভাতগুলো বা কী হবে, এই জন্য আমি ভাতগুলো খেয়ে নিচ্ছি, কেননা কালকে সোমবার, কালকে আবার সোমবারে আমি আবার ভাত খাই না, ওই জন্যে ভাবলাম তাহলে ভাতগুলো রয়েছে আজকেই খেয়ে নিচ্ছি।
নিচ্ছি। আর ওই যে ড্যান্স বাংলা ড্যান্স, আজকে যেহেতু সানডে, ড্যান্স বাংলা ড্যান্স প্রোগ্রামটা দেখছি বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। গুড নাইট।